পায়েও আঘাত পেয়েছিল। এই একটা রগের থেকে স্যার সব রগ মরে যাচ্ছে। আর এই সাইডটা চলে গেছে, এই বাম সাইড, ডাইন সাইডটা আস্তে আস্তে বসতেও পারে না। তার মানে আপনি ওর বাপ, আপনি মা? যে আর এখান দিয়ে রড ঢুকছে। আপনার নাম কি? আমার মোহাম্মদ শেখ ফরিদ। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নওগাঁ জেলা পোরশা থানা, রাজশাহী বিভাগ। এই অ্যাক্সিডেন্টটা মূলত কিভাবে ঘটেছে? এই অ্যাক্সিডেন্টটা ঢাকায় কাজ করতাম, আপনার চক বাজারে ভ্যান চালাতাম। তখন আমার স্ত্রী আমার সন্তান এনে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় টাঙ্গাইল মির্জাপুর, ওই স্পটে ডেট। আমি আগে দাদা ভ্যান চালাতাম চক বাজার, মলি বাজার। বর্তমানে কি করছেন? বর্তমানে আমার এই বাচ্চাটা দেখার কেউ নাই। আমি এই বাচ্চাটা নিয়ে দেবেদাস হয়ে গেছি, যেখানে আজ সেখানে খাই। এই বাচ্চার চায় চিন্তা, বাচ্চার পেটটা চালাই, আমার পেটটা চালাই। আর এই ওষুধ গুণা লাগে আমার বাচ্চার জীবন মরণ ওষুধ। এই ওষুধের উচিলে আমার বাচ্চারা এখন বেঁচে আছে। কত টাকার ওষুধ লাগে প্রতিদিন? আর দৈনিক ওর পিছে খরচ আছে 8 থেকে 900 টাকা। এই টাকা আপনি কিভাবে জোগান? আমি এই টাকা এখন বর্তমান চায় চিন্তা যোগাই। জীবন মরণ এই সিরিল খাওয়াই, এটা কিন্তু একটা নেশার ওষুধ। তারপর ওর জীবন বাঁচানোর ওষুধ দেখতে পারেন। এই ওষুধটা আমি লগে লগে রাখি এই কারণেই, ওরে হাসপাতালে নেওয়ার সময় থাকবে না। ওর আরেকটা রোগ আছে খিঁচুনি, এই জন্য মনে করেন এটা আমার ডাক্তারের কাছে অনুমতি নেই, পুশ করতে হয় আমার। ওষুধটা মূলত কি কিসের জন্য দেওয়া হয়? এটা হলে ব্যথার থেকে ওর খিঁচুনি উঠে, আর মাঝে মধ্যে ব্রেনে ব্যথা ওঠে। ওঠার পরে খিঁচুনি ওঠার পর একটা মানে এমন অবস্থা যা মানে আর বাঁচবে না। ওর মানে এই যে তদারকি আপনি করেন? যে আমি করি। ওর মা কি করে? ওর মা ওই অ্যাক্সিডেন্টে মারা গেছেন দাদা। এই যে ওর মায়ের ছবি আর আমার এই বাচ্চার ছবি। আচ্ছা, পরবর্তীতে কি আর আপনি বিয়ে করেছেন? বিয়ে করছিলাম দাদা, ছেড়ে দিয়েছি। বাচ্চাটাকে দেখে না, আচ্ছা আচ্ছা, দেখে না। 4 মাস ছিল সংসারে, তারপরে ছেড়ে দিয়েছি। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শেখ ফরিদ। বাবুর নাম কি? বাবুর নাম মোহাম্মদ মিরাজ শেখ। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রাজশাহী বিভাগ, নওগাঁ জেলা পোরশা। আপনার বাবুর বর্তমান বয়স কত? এখন 7.5 বছর, 8 বছর রানিং চলছে। আগে কোথায় থাকতেন আপনি? আমি ঢাকা মৌলভীবাজার চক বাজারে থাকতাম। এখন কোথায় থাকেন? এখন আমার স্টেশন নাই দাদা। আপনি সরকারের কাছে কি প্রত্যাশা করেন? আমার সরকারের কাছে কোনো প্রত্যাশা নেই, যেটা পাবো না এটা কয়ে লাভ নেই। আমি অনেক পিটিশন দিয়েছিলাম আওয়ামী লীগ সরকার থাকতেও, আমি কোনো কিছু সাহায্য সুবিধা পাই নাই। পরে এই রাস্তা আমি বেছে নিছি। তো সরকারের কাছে আমার কর কোনো কিছু নাই, দরকারও নাই, কারণ পাবো না, করবে না, কিচ্ছু না। আমার মতন আরো হাজার হাজার গরিব মানুষ আছে বাংলাদেশে। আপনি কি এই যে গত আওয়ামী লীগ সরকারের আমলে যে ঘরগুলা করা হয়েছিল, সেগুলো কি আপনি কোনো কাম সহযোগিতা পেয়েছেন? আমি 28টা পিটিশন দিছিলাম স্যার, পিটিশনের কপি আমার কাছে এখনো আছে স্যার। আমি এখনো কিছু পাই নাই। 30,000 টাকা দিয়ে যদি পারতাম আমি একটা সরকারি অনুদান ঘর পাইতাম। এই যে দেখেন পিটিশনের কেন কি হয়ে গেছে। এই যে আমার বাচ্চার ছবি দিয়ে পিটিশন দিছিলাম স্যার, ময়লা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এরপর আপনি কিছুই পান নাই? না। এখন তো ইউনূস সরকার, আপনাদের মানুষ বলে থাকে যে গরিবের সরকার, এই সরকারের কাছে আপনার কোনো প্রত্যাশা আছে কি? এই সরকারের কাছে, এই সরকারের কাছে দাদা কি বলবো, আমার সারজিদ আলম সাহেবের সাথে দেখা হয়েছিলেন পঞ্চগড়ে। আমি বাচ্চাটা নিয়ে পঞ্চগড় গেছিলাম সাহায্য তুলতে আমার এলাকা দিয়ে, ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে। সারজিদ আলম আমারে বললো, কয় আপনি আমাকে সাথে যোগাযোগ রাখেন, আপনার জন্য কিছু করতে পারে কিনা। সে একটা নাম্বার দিছিল, নাম্বারটা আমার হারিয়ে গেছে। তো তার সাথে আমি যোগাযোগ করছিলাম, ফোন দিয়েছিলাম, কিন্তু তার নাম্বার না, ওটা তার অন্যজনের নাম্বার। আমি প্রায় না হলে 10 দিন ফোন দিয়েছি সারজিদ আলমের ওই নাম্বারে। আমি 10 দিন ফোন দিয়েছিলাম, তখন আমার খালি অ্যাড্রেস নিছে আর বলছে আপনি কাজ করবো, দেখবো। মানে এইভাবে কই আমার সান্ত্বনা দেয়া রাখছে। আমার দেশে টিউনো সাহেবের সাথে যোগাযোগ করাই দিবে। আমি টিউনোর সাথে অনেকবার গেছি। আমার পোস্টার টিউনের নাম্বার নেন, সার্চ দেন, নাম্বার পাবেন, যোগাযোগ করেন, সত্য না মিথ্যা, তাহলে সব বুঝতে পারবেন। আমি প্রতি মাসে 1-2 করে টিউনো স্যারের কাছে চলে যাই। টিউনো স্যার শুধু 1000 টাকার উপরে কোনো টাকা পাই নাই, গেলে তার কাছে 1000 টাকা পাই। এই বৃষ্টির মধ্যে ভিজা ভিজা আমি থাকি। আমার এখান থেকে এখনো ভিজা আছে, দেখেন এই সব বৃষ্টির ভিজা। তারপরেও আমার মতন গরিব মানুষ একটা ঘর পায় নাই। আমি ওই যে বললাম না পিটিশন, দেখেন ঘরের, আমি অনেক কিছু করছিলাম।
আমি আশা পাই, মানে আশা দিয়ে বাস্তবতা কেউ কিছু করেন না। এই দুনিয়া ভাই সবাই আশা দিতে পারে, কেউ কারো না। ওই সরকার কন আর ধনী ব্যক্তি কন, কেউ কারো না। আমার গ্রামে তো অনেক বড় বড় ধনী আছে, আমি কারো কাছে সাহায্য হতে পারি, কিন্তু উপদেশ দিতে পারে, কেউ আসতে পারে না। আপনার সহায় সম্পত্তি কি? আমার গ্রামের বাড়ি, আমার কোনো সম্পত্তি নেই। ছোট্ট একটা বাড়ি আসলো 3 কাঠা মাটির উপরে, গ্রামে যে মেয়েকে বিয়ে করছিলাম ওই গ্রামবাসীরা পরে আসে ধরে ওই বাইরে বিক্রি করে ওই মেয়ের 75,000 টাকা দিতে হয়েছে আমার উল্টা। কিন্তু আমি কাউরে পাশে পাই নাই। কে আমি খাদ্যমন্ত্রীর কাছে, সাধন মজুমদারের কাছে 4 বার গেছি, 4 বারই তার কাছে পিটিশন জমা দিয়েছিলাম। আমি কোনো কাজেও পাইনি, উপকারে পাই নাই। খালি বলছে দেখবো তোর বাচ্চাকে নিয়ে, বাস এ পর্যন্তই। একটা ফকির হয়ে গেছে, এখন ভিক্ষা করে খাই। আপনি দেখেন, যদি আমার এই ভিডিও যদি পায় সারজিদ আলম সত্য নামে, তার কাছে যাচাই করতে পারবেন। পঞ্চগড়ে বাজারে বড় মসজিদের ওই মসজিদের সাথে নামাজ পড়ছি, আমার বাচ্চা নিয়ে ভিক করছে ওই জায়গা। সারজিদ আলম দেখেছে, আমার বাচ্চার অনেক প্রতিশ্রুতি দিছে, ডক্টর ইউনূসের যদি একটা কাজ করাবে, কি তার সংগঠন হয়েছে, ওই সংগঠন থেকে আমার একটা বাড়ি ঘর দিবে, অনেক কিছু বলছে, কিন্তু আজও বন্ধু কোনো কিছু পাই নাই, খালি আশার উপরে আশা।